বছর ধরে ওই ডাইনির সাথে কথা হয় নাকি? দিন রাত কাজে লেগেই থাকে। ও আবার মিষ্টি দেবে। ও মা, ঘিন্নায় মরে যায়। লাথি টুককে থুই ও কি করে খায়? আমরাও ভেনু আছি, কিন্তু যাই খাই লাথি টুককে দিই খাই। না দি আমার খাবার ঢুকবেই না। কার কথা বলছো ফুপু? ও তো রাক্ষসী। আর নিজেরই তো পেট ভরে না, আবার আমার ছেলেকে দেবে। তুমি ঠিকই বলেছো বৌমা, তুমি থাকো, আমি আবার পরে আসবো। ঠিক আছে ফুপু। এই বোন, তুই কোথায় গেছিলি? তোর কাছেই গেছিনু। তোকে খুঁজে পাচ্ছিনি না বলি তোর বৌমাকে জিজ্ঞেস করনু। তোর কথা বলতি তেলে আগুনে জ্বলে উঠলো। ওই কালনাগিনীর কথা আমার সামনে বলিসনি দিনি, অন্য কথা বল। তুই ঠিকই বলিসি বোন, ও কালনাগিনী। আমাদের বাড়িতে বউ নাই নাকি? ডাক শুনলে জান আত্মা ঠান্ডা হয়ে যায়। সেই কপাল আমাদের নাই রে বোন। দিন রাত ঝাঁটা খেতে খেতে যার জীবন জ্বলে গেল। ঠিক আছে বোন, তুই থাক, আমি বাড়ি যাই। ও দাদি, দোকান থেকে কি লাসছো? এদা চারটি বাদাম নিয়ে আসনু, তুই খা। এই জশিতে কি লিসি রে? মা, দাদি চারটি বাদাম দিল। এই তোকে মানা করিনি আসিতে কোন জিনিস লিতে, ফেল মুখ থেকে। চল ঘরে, তোকে বাদাম কিনে এসে খাওয়াছি। আল্লাহ, তুমি এমন কালনাগিনীকে আমার ঘরে পাঠিয়েছো, ওর বিষয়ে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। এমন হার হাবাতি মেয়ে গো, ছেলেটাকে চারটি বাদাম খেতেও দিল না। ওর রাগ কবে চূর্ণ হবে আর এই বাড়িটা ঠান্ডা হবে? এটাই তুই মন না, বাড়িটা ঠান্ডা হবে। কত জোয়ান জোয়ান লোকের মরণ হয়, তোর মরণ হয় না? তোকে জমে দেখতে পাই না। না রে, শকুনের সাপে কোনোদিন গরু মরে না রে। আমি হনুমানের মতো 700 বছর বাঁচবো। তুই তো হনুমানি। হুনু হুপ 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 হুপ। এই তুই হুপ হুপ কাকে করছিস রে? তোর কিছু বলি রে? ও মা গো, বাবা গো, মেরে লোগো। চল সর। শালা এই বাড়িতে এসে কোনোদিন শান্তি পানু না, সারাদিন কিসকিস লেগেই থাকে। শালা এই বাড়িতেই থাকবো না, তোরাই থাক। ওহো, কেমন লাগলো? যেমন কালনাগিনী মেয়ে তেমন ঠিক হইছে। এই বাড়িতে আর থাকবো না, এই ডাইনি থাকবো। এ চোরাই চন্দন নানির বাড়ি। ওগো, এই দেখো তোমার মেয়ে কি বলছে দেখো। কি বলছে? ওর শাওরির সঙ্গে ঝামেলা করে চলে এসছে, আর শ্বশুর বাড়ি যাবো না বলছে। তুমি আর কি করবা দেখো। তাই বললে হয় মা? মেয়েদের স্বামীর ঘরই আসল ঠিকানা। ও ঝামেলা হয়েছে, দুদিন পর আবার সব ঠিক হয়ে যাবে। তুমি এসছো যখন 2 দিন বেড়াও, দিয়ে চল যাও। হ্যাঁ আব্বা, আমি যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত মা? আমার শাওরিকে মেরে ফেলতে হবে। এই তুমি আর কি বলছো? তোমার শাওরিকে মেরে ফেললে তো তোমাকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। আমি জানি আব্বা, বিষকে মারলেও জেল খাটতে হবে, গলায় দড়ি দিয়েও মারলেও জেল খাটতে হবে। তুমি এমন কিছু করো আব্বা যাতে সাপও মরে যায়, আবার লাঠিও না ভাঙে। তাহলে তো শাওরিকে মারতেই হবে না? হ্যাঁ আব্বা, মারতেই হবে, নাহলে আমি শ্বশুর বাড়ি যাব না। ঠিক আছে, তাহলে তুই বস। আমার একটা ভালো উস্তাদ জানা আছে, তার কাছে গিয়ে দেখি কিছু একটা করা যায় কি। ঠিক আছে আব্বা, যাও। এদা বুড়ি, উস্তাদে এই গাছটা দিল, বেটি পাউডার করি যা করি হোক তোকে খাবারের সাথে মিশি খাওয়াইতে হবে। 1 মাস পরেই তোর শাওরি মারা যাবে। এত বিশাল ওষুধ আব্বা,
করব। তোমরা থাকো, আমি শ্বশুর বাড়ি চলে গেল। ঠিক আছে মা, যা। মা, মা, ও মা। কি হলো? এই দেখো মা, তোমার লাগি ফল লেসি, তুমি খাও। তোমার ফল আমি কেন খাবো? সেদিন আমার 4টি বাদাম, তাই তুমি ছেলেটাকে খেতে দিলি না। আর আজ তুমি আমাকে ফল খাওয়াতে এসো। তোমার ফলে আমি বাসি একা ছাই তুলে দিই। আমি মরে যাব, তাও তোমার ফলে মুখ দেব না। মা, তুমি এভাবে বইলো না। সেদিন আমার বাদাম গেলিয়া বিশাল অন্যায় হয়ে গেছে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার পা ছেড়ে কথা বলো না। আমি পা ছাড়বো না। মেয়েরা তো মায়ের কাছে ভুল করে, তাই বলে কি মায়েরা ক্ষমা করে না? ওইটা এখন আমার আসল মা না, তুমি আমার আসল মা। তুমি যতক্ষণ আমাকে ক্ষমা না করবা, আমি তোমার পা ছাড়বো না। ও মা, এতদিনে তোমার বুদ্ধি হয়েছে, তুমি আমার বুকে আসো মা। এই দেখো মা, বেলা হয়ে গেছে, তুমি খেয়ে নাও, না হলে তোমার শরীর খারাপ করবে। ঠিক আছে, খাচ্ছি। তুমি খেয়েছো তো বৌমা? না মা, তুমি আগে খেয়ে নাও, তারপর আমি খাবো। ঠিক আছে। এই, আমি কি দেখছি রে? স্বপ্ন দেখছিনি তো? দাঁড়া, চিমটি কেটে দেখি। না না, স্বপ্ন না তো, এত অরিজিনাল। ওগো, 1 গ্লাস পানি দাও তো। দেখতে পাচ্ছ না, আমি মাকে হাওয়া করছি, তুমি ঢেলি খাও। ঠিক আছে। মা গো, আমার হাত গেল। আমার হলো কি? তোমাকে এত করে বলি, সাবধানে চলাফেরা করো, সাবধানে চলাফেরা করো। আমার কথা তো শুনবা না। লাও তাড়াতাড়ি ওঠো, চলো ডাক্তারখানায় নিয়ে যাই। বৌমা, তুমি একটু বসো, আমি যাচ্ছি। তোমার লাগি ভাত খুলে আসি কি? ঠিক আছে মা। ও বৌমা, তুমিও কি করছো? তোমাকে বলিনি তুমি একটা কাজেও হাত দিবা না? আমি একাই বাড়ির সব কাজ করব। তুমি লক্ষ্মী মেয়ের মতো চুপ করে বসো তো, আগে তোমাকে ভাত কটা খাই দিই। বিয়ান, কেমন আছেন? ভালো আছি বিয়াই, বসো বসো। বসবো না বিয়ান, বুড়ির হাত ভেঙে গেছে বলি 1 সপ্তাহ লাগি বুড়ি খেলিতে আসনু। তাই তো বিয়াই, বুড়ি চলে গেলে তো বাড়িটা ধু ধু করবে, আমার একটুও ভালো লাগবে না। তোমার হাত ধরে বলছি বিয়াই, বুড়ি খেলেই যাও, কিন্তু 2 দিন পর থই যাইও, নাইলে আমি থাকতে পারবো না। ঠিক আছে বিয়ান,
দুদিন পরেই থুই যাব। চ মা, বেরিলে। ঠিক আছে আব্বা। বৌমা চলে কি? আমার একটু ভালো লাগছে না। কাল গেল, আর আজ দেখতে গেলেও তো কথা হবে। যা বলে বলবে, আমার মন ঠিক থাকছে না। যাই, এক ঝলক বৌমাকে দেখে আসি কি। ও মা, এক গিলাস পানি দাও তো, ওষুধটা খাবো। এই তুই দেখতে পাচ্ছিস আমার হাতে কাজ, তুই ঢেলি খা। ঠিক আছে। বৌমা, বেঘিন্নার মতো তোমাদের বাড়ি চলে আসনু। তুমি ভালো আছো তো? তোমাকে দেখার লাগি মুন্ডা ছটফট করছিল। এক ঝলক দেখি আবার চলে যাব। চলে যাবা কেন মা? তুমি এসছো, ভালোই হয়েছে। তোমাকে দেখার জন্য আমার মনটাও খারাপ করছিল। আর একটু বসো মা, খাওয়া দাওয়া করে যাও। না মা, বসা যাবে না। বাবু মাঠ থেকে বাড়ি আসবে, খেতে দিতে হবে। বৌমা, তুমিও কাল সকালে বাড়ি চলে আসো। আমার আর একা একা থাকতে ভালো লাগছে না। ঠিক আছে মা, চলে যাব। আমারও ভালো লাগছে না। ঠিক আছে, তুমি থাকো, আমি চলে গেলু। আব্বা, তোমার পা ধরে বলছি, যেভাবে হোক তুমি আমার শাশুড়িকে বাঁচাও। 28 দিন ওষুধ খানি হয়ে গেছে, আর 2 দিন বাদ দিয়ে মরে যাবে। আমার শাশুড়ি যদি মরে যায়, তাহলে আমিও মরে যাব। এই, তুই এই কথা আগে বলিসনি? এখন কাঁদলে হবে? আর 2 দিন বাকি আছে। তুই শাওরিকে আমি কি করে বাঁচাবো? আব্বা, তুমি কি বলছো? তাহলে তুমি এক কাজ করো আব্বা, শাশুড়ি মরার আগে আমাকে বিষ খেয়ে মেরে দাও। না না পাগলি, তোকে আর মরতে হবে না। শুধু এই দিনটা দেখার লাগি তোকে আমি ওই ওষুধগুলা দিয়েছিনু। তোর শাওরি খেয়ে মারার লাগি না, ওই ওষুধগুলা খেয়ে জানে তোর শাওরি সুস্থ থাকে তার লাগি। আর তোকে আমি এটাই বুঝাতে চাইছিনু, তুই যদি তোর শাওরিকে ভালোবাসিস, তোর শাওরি তোকে ভালোবাসতে বাধ্য। তুমি ঠিকই বলিস আব্বা, আমারই ভুল ছিল।